এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর এই তেলে ভাজাগুলো কিন্তু একদমই ভালো না স্বাস্থ্যের জন্য, কিন্তু তবুও কি মন মানে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটু স্ন্যাক্স আইটেম শেয়ার করব। তো এটা প্রথমে ছোলা ভুনে নিলাম, ছোলাটাকে প্রথমে সিদ্ধ করে তারপর এইভাবে আমি পেঁয়াজ আর লঙ্কা তেল দিয়ে ভেজে নিচ্ছি। এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে একটা টমেটোকে ভালো করে পিস পিস করে পাতলা করে কেটে নিয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর আমি এখানে বেসন মেখে রেখেছি লবণ আর সোডা দিয়ে। এই ব্যাটারটা কিভাবে বানাতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি। খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, তবে কিন্তু আমি যেটা করতে যাচ্ছি সেটা দারুণ হবে। তো আমরা যখন বেগুন দিয়ে এটা বানাই তখন এটার নাম বেগুনি, কুমড়ো দিয়ে বানালে কুমড়োনি। তো আমি আজকে টমেটো দিয়ে বানাচ্ছি, জানি না এর নাম টমেটো নিকি, তো আমি এটা টমেটো নিয়েই বলবো। তো আমি এটাকে এইভাবে ডোবাবো আর তেলে ছাড়বো, খুবই ইজি। কিন্তু ব্যাটারটা একটু ভালোভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে বেসন নিতে হবে, তারপর অল্প একটু লবণ আর সোডা দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখবেন। যদি হাতে সময় থাকে যদি 10 মিনিট ভিজিয়ে রাখেন, তারপর এই গরম তেল একটু দিয়ে ভালো করে যদি ফাটিয়ে নেন, তাহলে কিন্তু এই রকম সুন্দর সুন্দর আপনি তেলে ভাজা করে নিতে পারবেন। ভালো ফুলবে আর অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আমি মিডিয়াম আঁচে এইভাবে ভেজে নেব, একদম জোর আঁচে ভাজা যাবে না, তাহলে উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা রয়ে যাবে। এগুলো ভাজতে ভাজতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে আমি কিছু কমেন্ট বলবো। এখানে তিন্নি আপু বলেছেন, মনি আপু তোমার আজকের রেসিপিটা দারুণ হয়েছে, বেগুনের চপ দেখে তো অনেক লোভনীয় লাগছে, মাশাআল্লাহ কি সুন্দর। কমলা গাছে কমলা ধরে পেকে আছে। রুমানা আপু বলছেন দারুণ হয়েছে বেগুনি ভাজা, কালারটাও দুর্দান্ত হয়েছে, আমাদের ক্যামেরাতে কালারটা ফুটেছে, লাইক ডান, ভালো থেকো আপু। সাজিদা ব্লগ থেকে সাজিদা আপু বলেছেন মাশাআল্লাহ আপু রেসিপিটা অনেক ভালো হয়েছে। আর আপু আপনার চ্যানেলটা কি ঠিক হয়েছে অবশ্যই জানাবেন যখন ঠিক হয়, কারণ দোয়া করতেছি আপনার চ্যানেলটা যেন ঠিক হয়ে যায়। আর আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সত্যি বলতে কি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা আর আপন করে নেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন যেন আপনাদের নামগুলো এই আমি ভিডিওর মধ্যে বলতে পারি। দেখতেই পেলেন আমি মিডিয়াম আঁচেতে আমাদের টমেটোর নিগুলোকে বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি নিয়ে লবণ দিয়ে একটু চটকিয়ে নেব, আর যেটা ব্যাটারটা বেঁচে আছে ওটা দিয়ে আমি পেঁয়াজু তৈরি করে নেব। তো আমি প্রতিদিনই এই রকমই করি, আগে দেখি কতটা ব্যাটার বেঁচেছে সেই অনুযায়ী আমি পেঁয়াজুটা করে নিই। তো দেখুন কিভাবে আমি পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি, একদম সহজ পেঁয়াজু বানানো। তো আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে খুব বেশি বেসমের পেস্ট দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজুটা ভালো হবে না। এটাও আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। তো আজকের ভিডিও যদি আপনারা নতুন দেখে থাকেন, আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই করে একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন, যাতে করে এই রকম নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এখানে 4 পিস পেঁয়াজও আমি বানাচ্ছি। যেহেতু রোজা চলছে প্রতিদিনই কিছু না কিছু এই তেলে ভাজা তৈরি করতেই হয়, জানি এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না, তবুও তৈরি করতে হয়, খেতে ভালো লাগে। আসলে এক হাতে মোবাইল ধরে আমি পেঁয়াজগুলো ভাজছি, তাই হয়তো একটু ক্যামেরা সরে যাচ্ছে, অসুবিধে হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে।
আর এমনি সময় খুব একটা এই তেলে ভাজা বাড়িতে বানানো হয় না, তো এই রমজান মাসে এগুলো ট্রাই করি আর মাশাআল্লাহ ভালো সুন্দরই হয়। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের আমার টমেটোনি আর পেঁয়াজগুলো। দারুণ মুচমুচে আর দারুণ টেস্টের। একটা টমেটো নিয়ে ভাঙছি, দেখুন দারুণ দারুণ গরম গরম ভেজে নিয়েছি, ভিতরটাও খুব সুন্দর হয়েছে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ইফতারি করার একটু আগে আমি ভাজি, যাতে গরম গরম খেতে ভালো লাগে। তো সকলের সুস্থতা কামনায় এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।